মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যুবকরাই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করেছেন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে দুইটা গোত্র, আউস গোত্র, খাজরাজ গোত্র, গোত্রদ্বয়ের অধিকাংশই ছিলেন যুবক। এরপরে শুরু হয়ে গেল যুদ্ধ, মক্কা বিজয় পর্যন্ত। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে যারা অগ্রে ছিলেন, সামনে ছিলেন, উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তারা প্রত্যেকে ছিলেন যুবক। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের উপর দিয়ে। যুবকরা চাইলে ইতিহাসের চাকা ঘুরিয়ে দিতে পারে। এক যুবক যার নাম উকবা ইবনে নাফে, তাকে পাঠানো হয়েছিল ইসলামের দাওয়াত নিয়ে আফ্রিকা মহাদেশে। তিনি সেখানে গিয়ে মরুভূমি পাড়িয়ে দিয়ে পাহাড় পর্বত নদী অতিক্রম করে তিনি আফ্রিকা মহাদেশের বিশাল এরিয়া ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম কুসুম বিন আব্বাস, তাকে পাঠানো হয়েছিল চীনে। তিনি চীনের বিশাল এরিয়ায় ইসলামের বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম তারিক বিন জিয়াদ, তাকে পাঠানো হয়েছিল স্পেনের বিশাল এরিয়ায়। তিনি ইসলামের বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম মোহাম্মদ বিন কাসেম বিন মোহাম্মদ আস-সাকাফি, তাকে পাঠানো হয়েছিল ভারতবর্ষে। মাত্র 17 বছর বয়সে এলাকার পর এলাকা, শহরের পর শহর বিজয় করে ইসলামের পতাকা বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম আমর ইবনুল আস, তাকে পাঠানো হয়েছিল মিশরে। তিনি মিশর রাজ্যে ইসলামের পতাকা উড়িয়ে দিয়েছেন। এক যুবক যার নাম তালহা বিন উবাইদিল্লাহ, উহুদের যুদ্ধে 3000 তরবারি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছিল। তালহা বিন উবাইদিল্লাহ 3000 তরবারি ঠেকাতেছিলেন আর বলতেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমার 2 হাত আমার মাঝে থাকবে ততক্ষণ পর্যন্ত জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোন কাফেরের বাচ্চাকে আসতে দেওয়া হবে না, পৌঁছতে পারবে না। এক যুবক সালাউদ্দিন আইয়ুবী, এক যুবক সুলতান মাহমুদ গজনবী, এক যুবক নুরউদ্দিন জঙ্গি, প্রত্যেকে তরুণ বয়সে তারা নেতৃত্ব গ্রহণ করেছেন, প্রশাসন হাতে নিয়েছেন এবং ইসলামের বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন। হে গোলাম বাজারের যুবক, হে চরচান্দিয়ার যুবক, ভালো করে শুনে নাও। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এমনি হিজরত করেন নাই। হিজরত করার জন্য যারা ক্ষেত্র তৈরি করেছেন তারাও ছিল যুবক। সর্বপ্রথম মদিনা থেকে কিছু যুবক মক্কায় এসেছে, তাদের সংখ্যা ছিল মাত্র 6 জন। পরের বছর 12 জন, পরের বছর 75 জন, সবাই ছিল যুবক। এই যুবকদেরকে যিনি নিয়ে এসেছিলেন তিনিও ছিলেন যুবক, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় সর্বপ্রথম দাঈয়ে ইসলামের দাওয়াতের কাজ করেছেন। গোত্রগুলোর মধ্যে গিয়ে ইসলামের কাজ করেছেন। তিনিও ছিলেন যুবক। প্রিয় যুবক, এলাকাবাসীর যুব সমাজদেরকে বলতে চাই, ইসলামে আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে। আজকের মাহফিলে প্রথম অধিবেশনের পর থেকেই এই মাহফিলের কানায় সর্বপ্রথম যারা আসবে তারা হলো যুবক। যুবকরা ভুলে গেলে চলবে না, আপনাদের অবদান ইসলামের মধ্যে অনেক বেশি রয়েছে। এরপরে জনাব রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 খলিফা যারা খেলাফত প্রাপ্ত হয়েছেন এবং অসংখ্য সাহাবায়ে কেরাম যারা দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই যুবক বয়সে, তরুণ বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 37 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাত্র 26 থেকে 27 বছর বয়সের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 থেকে 9 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। হযরত আবু রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে উল্লেখযোগ্য ভূমিকা যুবকদের ইসলামের জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে, শহীদ হয়েছে। যুবকদের উল্লেখযোগ্য ভূমিকা ইসলামে রয়েছে। শুধু ইসলামের দৃষ্টিতেই নয়, বরং দুনিয়ার দৃষ্টিতেও যুবকদের ইতিহাস, দুনিয়ার দৃষ্টিতেও যুবকদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। 52 সালে যখন ভাষা আন্দোলন চলছিল, তোমাদের মতো যুবকরা যখন